একটা অন্যরকম কাজ শ্যুট করলাম আজ মিনিমালি স্টুডিওতে। আজকে আমার ছিল একটা সুন্দর নতুন অভিজ্ঞতা সম্পন্ন একটা শ্যুট, যেটা রয়েছে গড়িয়াতে স্টুডিওটা, ফটোগ্রাফারের নিজস্ব স্টুডিও। সেখানেই অগ্নিমিহিরদার কনসেপ্টে একটা শ্যুট করলাম। কি চলো গল্প করতে করতে তোমাদেরকে দেখাই আজকের অ্যারেঞ্জমেন্টটা। এটা হচ্ছে একটা প্রস্থেটিক মেকআপ, আর আমার উপর সেটারই অ্যাপ্লাই করা চলছে। একদিন হঠাৎ করে অগ্নিমিহির বাসু, যিনি আমাকে ফোন করে বলেন, একটা শ্যুট আছে, করবি? তোর সাথে অনেকদিন ধরেই কাজ হচ্ছে, কথা চলছে, কিন্তু প্রপারলি কাজটা আর করা হয়ে উঠছে না। আমি সঙ্গে সঙ্গে দাদাকে হ্যাঁ বলি, আর তারপরেই আমার এই আজকের রেজাল্ট। আমি ফিরেছিলাম দার্জিলিং থেকে তার ঠিক একদিন আগে, আর তার পরের দিনই এই শ্যুটটা ছিল। খুব টায়ার্ড, খুব কষ্ট, কারণ আমাদের দার্জিলিংয়ের একটা হেক্টিক শিডিউলের পরই এই শ্যুটটা ছিল। আর এখানে বসে যতক্ষণ আমি মেকআপটা নিয়েছি, প্রায় ততক্ষণই আমার ঘুম এসে যাওয়ার কথা ছিল, কিন্তু পারিনি জল খেতে, পারিনি ঘুমোতে। এতক্ষণ চলছিল প্রস্থেটিক মেকআপের অ্যাপ্লিকেশন আমার স্কিনের ওপরে। এখন শুরু হয়েছে আমার হেয়ার, আমার বাকি পোর্শনের মেকআপ, ড্রেস, আর যা যা ছিল সেগুলো সব রেডি করা। খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, মেকআপটা ততটাই সুন্দর হয়েছে যা আমাদের কনসেপ্ট ছিল। কিন্তু সত্যিই ভাবুন তো, যারা রিয়েল লাইফে এইরকম সমস্যার সম্মুখীন হয় এবং সারা জীবনটা তাদেরকে এইভাবেই অতিবাহিত করতে হয়, তাদের জীবনটা সত্যি কি এতটা সুন্দর? আজ আমাদের কনসেপ্ট ছিল একজন বিহারি মহিলা, যাদের কাছে ডাইনি প্রথাটা অন্যরকম না। তাদের কাছে ডাইনি মানে কোনো কালা জাদু নয়। তাদের কাছে ডাইনি মানে যারা ছোট থেকে এইরকম বিকৃত মুখ বা বিকৃত অঙ্গ বা বিকৃত দেহ নিয়ে বড় হয়, তাদের কাছে এটাই ডাইনি। আমাদের সমাজ অনেক উন্নত হয়েছে, অনেক পরিণত হয়েছে, কিন্তু এখনও বেশ কিছু জায়গায় কিন্তু এই ডাইনি প্রথাটা রয়ে গেছে। যাই হোক, এই কনসেপ্টের পর শ্যুট হয়ে গেছে, এখন আমার মেকআপ তোলার পালা। আর তুলতে সত্যি অনেকটা ব্রেক পেতে হয়, কারণ মুখের মধ্যে অনেকটা ভারী, অনেক কিছু থাকে লাগানো। আমার টিমকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো তোমরা, আবার দেখা হবে।